যদি আপনার শরীরের নোংরা ঠিকমতো পরিষ্কার না হয় তো আপনি হাজার পুষ্টিকর ও ভালো খাবার খান না কেন, এর উপকারিতা আপনি কোনোদিনই পাবেন না। আর যখনই আপনার শরীরের নোংরা পরিষ্কার হবে তখন আপনার পাচনতন্ত্র খুব ভালোভাবে কাজ করতে পারবে, খাবার ঠিকমতো হজম হবে, শরীরে আগের তুলনায় বেশি শক্তিকে অনুভব করার সাথে সাথে স্কিন পরিষ্কার হতে শুরু করবে, ওজন কমানো বা বাড়ানো সহজ হয়ে যাবে, পিম্পল, দাগ, অ্যাকনে যা আছে সেগুলি সবই ঠিক হতে শুরু করে দেবে এবং বহু জটিল রোগ হওয়ার রিস্কও কমে যাবে। আমরা যা খাই সেই খাদ্য খাদ্যনালী দ্বারা বয়ে পেটে পৌঁছায়। পেটে অবস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড এই খাবারকে ভাঙতে শুরু করে। তারপরে এই ভেঙে যাওয়া খাবার স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছায়, যা পরে মলের আকারে লার্জ ইন্টেস্টাইন মানে বৃহদান্ত দ্বারা শরীরের বাইরে বেরিয়ে যায়। বাট এই প্রক্রিয়াকালীন আমাদের ইন্টেস্টাইনে সবথেকে বেশি নোংরা জমা হয়ে যায়। যদি আমরা আমাদের ইন্টেস্টাইনকে জুম করে দেখি তো এটি দেখতে ঠিক এইরকম। এর মধ্যে আঙুলের মতো দেখতে ছোট ছোট ঝিল্লি থাকে। এই ঝিল্লিগুলি পাকস্থলীতে ফিল্টারের মতো কাজ করে। এই ঝিল্লিগুলির ভেতরে থাকে শিরা, যা আমাদের শরীরের প্রতিটি অংশের সাথে যুক্ত থাকে। আর এই শিরাগুলির দ্বারাই খাবারে অবস্থিত পুষ্টিকে রক্তের দ্বারা সারা শরীরে পৌঁছে দেওয়ার কাজ করে এই ঝিল্লি। কিন্তু যখন আমরা জেনে বা না জেনে ভুল খাবার খেয়ে নিই তখন এই খাবারকে পাকস্থলী ঠিকমতো ভাঙতে পারে না, যার ফলস্বরূপ এই খাবার আমাদের ইন্টেস্টাইনে জমা হতে শুরু করে। ধীরে ধীরে এই খাবারগুলি ঝিল্লির উপরে জমা হতে হতে মোটা একটি লেয়ার তৈরি করে দেয়, যার ফলস্বরূপ যখন ঝিল্লি খাবারে অবস্থিত পুষ্টিকে রক্তে পৌঁছানো শুরু করে তখন এর সাথে এই নোংরাগুলিও আমাদের রক্তে মিশে যায়। তারপর রক্তের দ্বারা বয়ে গিয়ে এই নোংরাগুলি শরীরের বিভিন্ন জায়গায় জমা হতে শুরু করে। যখন এই নোংরা রক্তের দ্বারা আমাদের লিভারে গিয়ে পৌঁছায় তখন ফ্যাটি লিভার এবং জন্ডিসের মতো রোগ সৃষ্টি হয়। যখন এটি কিডনিতে জমা হয় তখন কিডনি স্টোন এবং ফুসফুসে জমা হলে হাঁপানির মতো রোগের সৃষ্টি হয়। আর যখন রক্তের দ্বারা এই নোংরা হৃৎপিণ্ডে পৌঁছায় তখন কোলেস্টেরল এবং শিরায় ব্লকেজ তৈরি হয়। যখন এই নোংরা আমাদের স্কিনে এসে পৌঁছায় তখন দাগ, অ্যাকনে, পিম্পল, চুলকানি এবং স্কিন রিলেটেড যত ডিজিজ আছে সব হতে শুরু করে। এখানেই শেষ নয়, যখন এই নোংরা রক্ত আমাদের শরীরে পৌঁছায় তখন শরীরে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়, যার ফলস্বরূপ আমাদের মধ্যে ভয়ানক রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়, ইনক্লুডিং ক্যান্সারও। সোজা ভাষায় যদি বলি তো শরীরের ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় অসুখের মুখ্য কারণ হলো শরীরে জমে থাকা নোংরা। একমাত্র সাপ্লিমেন্টেই পারে আপনার দেহের নোংরা পরিষ্কার করতে। যদি সুস্থ হতে চান সাপ্লিমেন্ট খান। নমস্কার, ভালো থাকবেন।